আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে প্রোনাউন রেফারেন্সের ডে 2। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এখন দেখব হচ্ছে আমরা জেন্ডার সংক্রান্ত ভুল, অর্থাৎ এই প্রোনাউন রেফারেন্স এই টপিকে জেন্ডার সংক্রান্ত যে ভুলগুলো দেওয়া থাকে এবং ওই ভুলকে আমাদের সঠিক আনসার করতে হবে। কিভাবে ভুল দেওয়া থাকে, কিভাবে সঠিক আনসার করব, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর তার আগে একটু বলি, যাদের পড়ার টেবিলে আমার ইংলিশ সেকেন্ড পেপার এই লেকচার বইটি আছে, ওকে তোমরা বের করবা পেজ নাম্বার 83, পেজ নাম্বার 83 আমার ইংলিশ সেকেন্ড পেপার লেকচার বইয়ের পেজ নাম্বার 83 তে চলে যাও সবাই। আচ্ছা, তাহলে জেন্ডার সংক্রান্ত ভুল, এক্ষেত্রে প্রোনাউনের ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন ও নিউটার, এই যে চারটা জেন্ডার বললাম, এটার সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ আমরা সবগুলো এখানে দেখবো, জাস্ট মনে রাখো। তাহলে ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন ও নিউটার জেন্ডার সংক্রান্ত ভুল দেওয়া থাকে। সুতরাং প্রোনাউন রেফারেন্স বা অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের সঠিক জেন্ডারের প্রোনাউনটি ব্যবহার করতে হবে। ওকে, এবার আমরা দেখি ম্যাসকিউলিন, ফেমিনিন, কমন ও নিউটার। আচ্ছা, ম্যাসকিউলিন কি? এটা পুরুষ জাতীয়, যেটা ছেলে বোঝায়। ছেলে যে জেন্ডার সেটা হচ্ছে এই ম্যাসকিউলিন। আর ফেমিনিন কি? নারী সংক্রান্ত। কমন কি? কমন মানে কি? উভয়, কমন। নিউটার কি? নিরপেক্ষ। এবার দেখো এই প্রত্যেকটা জেন্ডারের এবার সাবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ মানে সাবজেক্টিভ ফর্ম যেটা সাবজেক্টের স্থানে বসে, এবং অবজেক্টিভ ফর্ম যেটা অবজেক্টের জায়গায় বসে। পজিটিভ ফর্ম কি? যেটা পজিটিভের জায়গায় বসে। অর্থাৎ পজিটিভটা হচ্ছে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, এই ফর্মটা হচ্ছে সবসময় নাউনের আগে বসে। নাউনের আগে বসে এই পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, এবার দেখো রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কি? দেখো সেলফ এবং সেলফ যুক্ত হয়, সেলফ এবং সেলফস যুক্ত হয়। ওকে, সেলফ এবং সেলফস। দেখো সিঙ্গুলার হলে সেলফ এবং প্লুরাল হলে সেলফস যুক্ত হয়। দেখো খেয়াল করে, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, ইটসেলফ। এবার আমরা একটা একটা করে দেখি। প্রথমে আসি ম্যাসকিউলিন, হি। আচ্ছা, হি মানে কি? হি অর্থ হচ্ছে সে। হি কখন ব্যবহার করি আমরা? ছেলের ক্ষেত্রে, সে। ওকে, হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। পজেসিভ ফর্ম কি? হিজ। আর রিফ্লেক্সিভ ফর্ম কি? হিমসেলফ। ক্লিয়ার? এবার আসি ফেমিনিন, অর্থাৎ মেয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে, শি। এই শি মানে কি? শি মানেও কিন্তু সে। তাহলে হি অর্থ সে, শি অর্থ সে। দুইটা পার্থক্য হলো, হি দিয়ে পুরুষবাচক বোঝায় এবং শি দিয়ে নারীবাচক বোঝায়। ওকে, শি এর অবজেক্টিভ ফর্ম কি? হার, এবং পজিটিভ ফর্মও কিন্তু হার। এখন কখন কোথায় বসে এটা কিভাবে বুঝতে পারবা? দুইটাই তো হার। যখন দেখবো অবজেক্টের জায়গায় বসেছে তখন হবে অবজেক্টিভ ফর্ম হার, বুঝে নিবা। আর হার পজিটিভ কখন হবে? যখন দেখবা হারের পরে একটা নাউন আছে। এই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় একটা নাউন থাকে। তাহলে যখন নাউনের আগে বসবে তখন বুঝতে হবে এটা পজিটিভ ফর্মে আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মে আছে। তাহলে হার, পজিটিভ ফর্ম হার। এবার এটা রিফ্লেক্সিভ ফর্ম কি? হার সেলফ। দেখো হি কিন্তু সিঙ্গুলার, শিও কিন্তু সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, এর জন্য সেলফ, হিমসেলফ, হার সেলফ। এবার কমন বা উভয়, যে কমন। আচ্ছা, উভয় কি বোঝায়? দে। এই দে বলতে উভয়, হি সি সবাইকে বোঝায়, ছেলে মেয়ে উভয়কে বোঝায় হচ্ছে দে। এই দে অর্থ কি আমরা জানি? দে অর্থ হচ্ছে তারা। এই তারার মধ্যে কিন্তু ছেলে মেয়ে সবাইকে বোঝায়, এই জন্য এটা বলা হয় কমন। আচ্ছা, এই দে এর অবজেক্টিভ ফর্ম কি? দেম, দেম। এবং পজিটিভ ফর্ম কি? দেয়ার। পজিটিভ ফর্ম কোথায় বসে বললাম? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, যেমন দেয়ার হাউস, দেয়ার বুক, এই যে হার পেন, হার স্কুল। তারপর কি বলতে পারি এখানে? পজিটিভ কি? এই যে হিজ, তাহলে হিজ বুক, হিজ স্কুল, হিজ টিচার, হিজ স্টুডেন্ট। এই যে এরপর একটা নাউন থাকবে, পজিটিভের পরে সবসময় এটা কি বসে? নাউন বসে, এটা মনে রাখবা। আচ্ছা, এবার দেখো দেমসেলভস। একটু আগে বলছিলাম সেলফ বসে সিঙ্গুলারে আর সেলভস এইটা বসে প্লুরালে। তাহলে দে কি? দে মানে তারা, এটা প্লুরাল বোঝাচ্ছে তারা, এই জন্য দেম সেলভস। এই যে সেলভস, এস ই এল ভি এস, সেলভস। ওকে, এবার আসি নিউটার, নিরপেক্ষ। ইট, ইট, ইট হচ্ছে নিরপেক্ষ বোঝায়। ইট মানে এটা বা ইহা। এটার অবজেক্টিভ ফর্ম হলো ইট, পজিটিভ ফর্ম হলো ইটস। আই টি সরাসরি এস, কোনো অ্যাপোস্ট্রফি কমা এস হবে না। যদি অ্যাপোস্ট্রফি কমা এস হয়
তাহলে হবে ইট ইজ, এটার সমান সমান হলো ইট ইজ, বাট ইট ইজ কিন্তু পজিটিভ ফর্ম না, আই টি সরাসরি এস যুক্ত করলে এটা হলো পজিটিভ ফর্ম। ওকে, ইটস। এবার তারপর দেখো ইট সেলফ, ইটের রিফ্লেক্সিভ ফর্ম হলো কি ইট সেলফ। আশা করি এই শখটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলো আমরা এক্সাম্পল দেখি, তাহলে অবশ্যই অবশ্যই ভালো করে ক্লিয়ার হয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, বেসিক থেকে শুরু করতে চাচ্ছ, কিন্তু কোন জায়গা থেকে শুরু করবা, কিভাবে শুরু করবা, কোন টপিক দিয়ে শুরু করবা, কিছু বুঝতে পারছো না, তুমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছো, তাহলে কোনো টেনশন না করে নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড ব্যাচে তুমি এনরোল করতে পারো। বিশ্বাস রাখো, তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করো, আমি তোমাকে যেভাবে বলবো সেইভাবে ক্লাসগুলো করো, আমার টোটাল গাইডলাইনটা ফলো করো, তাহলে বিশ্বাস রাখো, আমার উপর আস্থা রাখো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করবা ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চাও, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারো। ওকে, তো এখন দেখি আমরা এক্সাম্পল, ভালো করে খেয়াল করো। 783 নাম্বার এক্সাম্পল, মাই ফাদার গেভ আস হার বাইক। এখানে খেয়াল করে দেখো, মাই ফাদার গেভ আস, আমার বাবা আমাদেরকে দিয়েছিল হার বাইক। এখন হারটা কি মিললো বলো তো? মাই ফাদার কি ছেলে নাকি মেয়ে? মাই ফাদার, মাই ফাদার। এখন মাই ফাদার, বাট এখানে বলছে হার, হার তো মেয়ের ক্ষেত্রে বসে, বাট এখানে সাবজেক্ট, এখানে কাকে বলছে? মাই ফাদার। মাই ফাদার পুরুষবাচক ছেলে, তাহলে হার কিন্তু এখানে ভুল আছে, এই প্রোনাউনটা এখানে ভুল আছে, হারের জায়গায় কি হবে বলতো? হিজ। এই হার বা হিজটা কোন ফর্মে আছে বলতো? এখানে পজিটিভ ফর্মে আছে। পজিটিভ কোথায় বসে বলেছিলাম? নাউনের আগে বসে। এই দেখো, এই বাইকটা হলো এখানে নাউন, আর এই নাউনের আগে বসেছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হার বসবে না, এখানে বসবে হিজ। বুঝতে পারছো? এই দেখো ছেলে, তাহলে এখানে কি বসবে? পজিটিভ হিজ, কারণ নাউনের আগে বসে পজিটিভ। এই যে এই পজিটিভ ফর্মটা, এই যে পজিটিভ ফর্মটা কোথায় বসে? এটা নাউনের আগে বসে, তাহলে এখানে কি বসবে? মাই ফাদার ছেলে, তাই হার এখানে ভুল দেওয়া আছে প্রোনাউন, হারের এখানে হবে হিজ। ওকে, ক্লিয়ার? রানী ইজ গিলটি ফর ইটস মিস্টেক। আচ্ছা, এখানে সাবজেক্টটা কি? রানী। রানী হচ্ছে একজন মেয়ে, কিন্তু পরে দেখো পজিটিভ ফর্মটা কি ব্যবহার করা হয়েছে? ইটস। রানী কি ইটস হবে এখানে? না, রানীর পজিটিভ ফর্মটা কি? এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। কেন? এই যে নাউনের আগে বসেছে পজিটিভ ফর্ম, তাহলে ইটস এখানে কিন্তু ভুল দেওয়া আছে। এই ইটস এর এখানে কি বসবে বলতো? হার বসবে, কারণ রানী হচ্ছে মেয়ে, এখানে ইটস বসবে না, রানীর পজিটিভ ফর্ম হলো হার। ক্লিয়ার? এই যে শি এর পজিটিভ ফর্ম কি? এই হচ্ছে হার। আচ্ছা, তারপরে দ্য স্টুডেন্টস হ্যাভ টেকেন হিজ বুকস ফ্রম শাহিনস। দেখো, দ্য স্টুডেন্টস হ্যাভ টেকেন, স্টুডেন্টরা নিয়েছে, হিজ বুকস, তার বই না, স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে প্লুরাল, দ্য স্টুডেন্টস প্লুরাল, তাহলে এখানে হিজ বসবে না তো, হিজ তো একজনকে বলছে তার, বাট এখানে দ্য স্টুডেন্টস কিন্তু প্লুরাল, বহু বচন, তাহলে এখানে হিজের জায়গায় হবে কি? দেয়ার। এখানে কি বসবে? দেয়ার বসবে। ওকে, 786 নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য মোবাইল ফোন হ্যাজ লস্ট হার পারফরমেন্স। আচ্ছা, মোবাইল ফোন, এখানে সাবজেক্টটা কি বলতো? দ্য মোবাইল ফোন। আচ্ছা, দ্য মোবাইল ফোন হ্যাজ লস্ট হার পারফরমেন্স, হার তো মেয়ের ক্ষেত্রে বোঝায়, বাট মোবাইল ফোন কি কোনো মেয়েকে বোঝাচ্ছে? না, কোনো বস্তুকে বোঝাচ্ছে। যখন কোনো বস্তুবাচক হবে তখন বসবে কি? ইটের, ওইটা ইট। তাহলে এখানে দেখো নাউনের আগে বসেছে, পারফরমেন্স কি এখানে নাউন, তাহলে এই নাউনের আগে বসছে কোনটা? পজিটিভ ফর্ম, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে হারের এখানে বসবে ইট। এই ইটের কি হবে পজিটিভ ফর্ম কি বলতো? আই টি এস, সরাসরি এস, ইটস। দ্য মোবাইল ফোন হ্যাজ লস্ট ইটস পারফরমেন্স। ওকে, ইটস হবে এখানে, বস্তু বোঝালে ইটস। আচ্ছা, তারপরে হি হারসেলফ হ্যাজ কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এখানে সাবজেক্ট কি বলতো? হি, আর এখানে আছে কি? হারসেলফ। ভুল আছে নাকি সঠিক আছে? দেখো তো এখানে একটু ভালো করে দেখো, হি আছে সাবজেক্ট, আর এখানে আছে কি বলো? হারসেলফ। আচ্ছা, হি এর সাথে কি হারসেলফ বসে? হারসেলফ তো মেয়ের ক্ষেত্রে বসে, আর হি তো ছেলে, তাহলে এই হারসেলফটা কিন্তু এখানে ভুল আছে। এখানে বসবে কি? হি এর রিফ্লেক্সিভ ফর্ম হলো কি? হিমসেলফ, হিমসেলফ। ক্লিয়ার? হারসেলফটা এখানে ভুল আছে, হিমসেলফ হবে। আর এখানে হারের এখানে কি বসবে? ইটস হবে। ক্লিয়ার? ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা যারা আমাদের পেইড ব্যাচে এনরোল করতে চাও, অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আর দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।